এই 20টা সিকিউ প্রত্যেকটা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। পরীক্ষার হলে যাওয়ার আগে একবার হইলেও তোমার এই 20টা সিকিউ দেখে যাওয়া উচিত যে আমি আসলে এগুলো পারি কিনা, কারণ এই মানে 20টা সিকিউ থেকেই তোমার ম্যাক্সিমাম প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা বেশি। সেটাই হচ্ছে গিয়ে ভাই আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাই দিব। তোমাদের কাজ হচ্ছে গিয়ে আমি যে 20টা দেখাই দিব তোমরা একটু চেক করে যাবা যে তোমরা এই প্রশ্নগুলো পারো কিনা, বা এই প্রশ্ন রিলেটেড যে কনসেপ্ট আছে সেই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার আছে কিনা সেটা পরীক্ষার হলে ঢোকার আগে বা যাওয়ার আগে, কেমিস্ট্রি পরীক্ষার আগে বাসা থেকে একবার হইলেও একটু চেক করে যাও, ঠিক আছে? তাহলে কোন 10টা সিকিউ, তাহলে চলো ভাইয়া দেখাই, সরি 20টা সিকিউ। দেখো, এক নাম্বার হচ্ছে কি চট্টগ্রাম বোর্ড 2023 সিরাইঙ্গা বদ্দাদেরকে দিয়ে শুরু করতেছি যে, তো সিরাইঙ্গা যারা যারা আসো, আচ্ছা সিরাইঙ্গা দিয়ে শুরু করবো না যে পরে বলবে ভাইয়া ঘরের মানুষ ওই খালি আপনজনদেরকে দেখতেছে আমাদেরকে দেখতেছে না, পোলাপাইন কমপ্লেন করা শুরু করে দিবে। তো আসতেছি বদ্দারা, তোমরা হচ্ছে কি কমেন্টে জানাও কে কোন বোর্ডের। এবার রাজশাহী বোর্ডের এই কোশ্চেনটা তোমরা কেন দেখবা, কেন ভাইয়া বলে দেই। তোমাদের চ্যাপ্টার 3 থেকে টপিক আছে এই তিনটা। এক হচ্ছে গিয়ে ইলেকট্রন বিন্যাস রিলেটেড জিনিসপত্র, ইলেকট্রন বিন্যাসের নিয়ম ব্যতিক্রম এগুলা, সোজা কথায় টপিক ইলেকট্রন বিন্যাস। তারপর হচ্ছে গিয়ে আপেক্ষিক পারমাণবিক ভর, পরমাণুর মডেল। এই প্রশ্ন দিয়ে তোমার মোটামুটি পরমাণু মডেল রিলেটেড যতগুলো প্রশ্ন আসতে পারে তার 50% 60% এখান দিয়ে কভার হয়ে যাবে, মানে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে মোটামুটি এই প্রশ্নটা যদি তুমি সলভ করো এই রিলেটেড। সো এই অঙ্কটাও রাজশাহী বোর্ড 2023 এটা অবশ্যই করে যাবা। তারপরে চিরাঙ্গা বদ্দাদের এই যে এটা, এটা অবশ্যই করে যাবা, ঠিক আছে? সো বদ্দা তারা এটা কেন করবা, বিকজ এখানে শক্তির ক্রম এটা একই সাথে তোমার এসকিউর জন্য ইম্পর্টেন্ট, একই সাথে তোমার সিকিউর জন্য ইম্পর্টেন্ট, এই যে তার প্রমাণ, একই সাথে তোমার এটা অনুধাবনের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এটা তুমি কেন করবা না, যে অবশ্যই দেখে যেতে হবে তোমাকে, তো এটা করবা আর কি। আর এই যে দেখো শক্তির ক্রম, এই যে মৌলের শনাক্তকরণ, এই অঙ্কটা তোমাকে অবশ্যই করে যেতে হবে। এটা একটু ঘুরানো কোশ্চেন বিকজ চিটাং বোর্ডের কোশ্চেন, সো বুঝেই যাইতেছে। এবার আসো 3 নম্বরে ঢাকা বোর্ডের এইটা করে যাবা, ঠিক আছে? কেন করে যাবা, এই যে ইলেকট্রন বিন্যাস রিলেটেড পরমাণুর ভর নির্ণয় করো, এইটা হচ্ছে তোমাকে অবশ্যই করে যাইতে হবে। ডিরেক্ট সূত্রের ম্যাথ, এটা তো কোনো প্যাচ নেই, ইজি একটা। তারপর দেখো চট্টগ্রাম বোর্ড 2022, ঠিক আছে? এইটা নিজেরা একটু প্র্যাকটিস করবা। এটা হচ্ছে গিয়ে 4টা প্রশ্নের 2টাই চিটাগংয়ের। সো এটাও তোমরা অবশ্যই দেখে যাবা, কারণ আপেক্ষিক পারমাণবিক ভর রিলেটেড আর হচ্ছে গিয়ে 2n স্কয়ার সংখ্যক সূত্র মেনে চলে কিনা এইটা তোমাকে প্রমাণ করতে হবে। সো অধ্যায় 3 থেকে এই 4টা সিকিউ অবশ্যই করে যাবা, আর নিজেরা চাইলে এটা একটু দেখে যেতে পারো। আর আমি তোমাকে যে 20টা দেখায় দিব, এই 20টা কিন্তু আমি অলরেডি তোমাকে সলভ করে দিছি। কোন জায়গায় সলভ করে দিছি সেটাও ভাই একটু দেখাই দিয়ে আসি। দেখো, তোমাদেরকে ভাই এটা সলভ করে দিতেছি, এই যে দেখো এই ক্লাসটাতে, এই যে 6 ঘন্টা 47 মিনিটের একটা ক্লাস আছে, এখানে আমি 37টা সিকিউ সলভ করে দিছি, তার মধ্যে এই 20টা সিকিউ সলভ করানো আছে। সো তোমরা যেটা ভাইয়া বলছি প্র্যাকটিস করবা, ওইটার উত্তরটা এই ক্লাসের সাথে মিলিয়ে নিতে পারবা, এটার উত্তর এই ক্লাসে আছে, কারণ আমি নিজে এই ম্যাথটা সলভ করে দিছি। সো তোমরা একটু নিজেরা প্র্যাকটিস করবা, এইটা উত্তরটা ভাইয়ের সাথে ওখানে মিলিয়ে নিতে পারো। এবার আসো অধ্যায় 4 থেকে, হ্যাঁ। সো অধ্যায় 4 থেকে যে 5 নাম্বার এইটা ইলেকট্রন আসক্তি, দেখো এই সিকিউ দিয়ে, মানে এই সিকিউ দিয়ে তোমার এই চ্যাপ্টারের 50% কভার, তুমি যদি এই সিকিউটা বুঝে সলভ করতে পারো। কেন জানো, এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে পর্যাবৃত্ত ধর্ম থেকে। পর্যাবৃত্ত ধর্মের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আয়নীকরণ শক্তি, পারমাণবিক আকার, ইলেকট্রন আসক্তি। তিনটে এই জায়গাতে আছে, দেখো ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি, পারমাণবিক আকার। তার মানে এটা যদি কেউ বুঝে সলভ করতে পারে, তার এই রিলেটেড কোশ্চেনগুলো কনসেপ্টগুলো বুঝতে হবে, তার মানে তার চ্যাপ্টার অর্ধেক শেষ। এর বাইরে আসে কি, ওই অবস্থান্তর মূল থেকে দিয়ে দেয়, বা তোমার খাদ ধাতু মিথ্যার ধাতু একই মানে মৌলসমূহের ধর্ম একই হবে কিনা, একই গ্রুপের কিনা, কেন একই গ্রুপে থাকে, এই রিলেটেড, ঠিক আছে? সো এই জন্য এই প্রশ্নটা অবশ্যই তোমাকে করতে হবে। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2023। তারপরে দেখো রাজশাহী বোর্ড, এটাও করবা 6 নম্বরে, কারণ মৌলের অবস্থান রিলেটেড এটা আসে, হ্যাঁ। আর এই যে মৌল তিনটার আকারের ক্রম, সো এটা বেশি ইম্পর্টেন্ট আর কি, আকারটা এটা করার দরকার নাই। তোমরা হচ্ছে 7 নম্বরে এইটা করবা। এর আগে কি দেখাইছি 6, হ্যাঁ 7 নম্বরে এটা অবশ্যই করতে হবে, কারণ ওই যে এটা হচ্ছে সেভেন্থ মোস্ট ইম্পর্টেন্ট, যেটা ভাইয়া পরীক্ষার হলে যাওয়ার আগে দেখে যেতে বলছি। এই যে ধাতব ধর্মসমূহ ব্যাখ্যা করতে বলছে, মৌলসমূহের একই গ্রুপের অন্তর্ভুক্ত কিনা এবং বিক্রিয়া সহ বিশ্লেষণ করতে বলছে, স্পেসিফিকলি বলে দিচ্ছে বিক্রিয়া সহ। তার মানে তোমাকে বিক্রিয়া দেখাইতে হবে, আন্দাজে খালি ব্যাখ্যা দিলে হবে না। তারপরে কুমিল্লা বোর্ড 2022, তো এটা হচ্ছে অবস্থান নির্ণয় করতে বলছে, এবং বলছে মৌলগুলো একই ধর্ম প্রদর্শন করে কিনা, এইটাও বলছে বিক্রিয়া সহ দেখাইতে হবে। সো এইটাও তুমি দেখে যাবা, ঠিক আছে? কুমিল্লা বোর্ডের প্রশ্ন তুমি কেমনে ইগনোর করে যাও, কোন সাহসে তুমি ইগনোর করে যাও? এতটাও সাহস ভালো না, ঠিক আছে? কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স ভালো না। এবার আসো রাসায়নিক বন্ধন অধ্যায় 5 থেকে আমরা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2023। চট্টগ্রাম বোর্ড দেখলেই দাগায় ফেলবা, ঠিক আছে? চট্টগ্রাম বোর্ড দেখলেই দাগায় ফেলবা, কারণ কোভিড এর পরের প্রশ্ন, তো একটু কাহিনী করতেছে কোভিড এর পরে চিটাং বোর্ডে। তবে না ভাইয়া, ইমোশনালি দাগাই নাই, কেন দাগাইছি সেটা বলি। এই চ্যাপ্টার থেকে প্রশ্ন হচ্ছে গিয়ে বন্ধন আসে, আর হচ্ছে তোমার আয়নিক যৌগ, সমযোজী যৌগের বৈশিষ্ট্য থেকে প্রশ্ন আসে, মানে এটা দিয়ে 80% টপিক কভার। বাকি পুরাটা আসে তোমার যোজনী রিলেটেড প্রশ্ন, ঠিক আছে? ওগুলো একটু অনুধাবনের জন্য বেশি ইম্পর্টেন্ট, বাট সামটাইমস আর হচ্ছে যে অষ্টকের ব্যতিক্রম গুলো ওগুলা। সো দেখো, যেই টপিক থেকে তোমার 80% কোশ্চেন আসে বা 90% কোশ্চেন আসে, সেটা হচ্ছে বন্ধন এবং ওই রিলেটেড বৈশিষ্ট্যগুলো। দেখো
এই যে তোমাকে বন্ধন গঠন ব্যাখ্যা করতে বলছে ডায়াগ্রাম সহ, মানে ছবি এঁকে দেখাইতে হবে। তারপরে এই যে একই ধরনের যৌগ কিন্তু একটা পানিতে দ্রবণীয়, অন্যটা পানিতে অদ্রবণীয়। কেন? মানে আয়নিক যৌগের বৈশিষ্ট্য হচ্ছে সে পানিতে দ্রবীভূত হবে, বাট সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয় না। বাট কিছু কিছু সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয়। ওই যে কিছু কিছু ছেলে যেমন টিকটক করে, টিকটকে নাচে, এরকম কিছু কিছু সমযোজীয় যৌগ পানিতে দ্রবীভূত হয়। কেন? কারণ ওরা পোলার সমযোজী যৌগ, তাই। ঠিক আছে, বাট ওদের কিন্তু আসলে পানিতে দ্রবীভূত হওয়ার কথা ছিল না। যেমন ছেলে হয়ে তোমার নাচানাচি করার কথা ছিল না, ঠিক আছে, তোমার ম্যানলি আচরণ করার কথা ছিল, বাট ইউ আর ডুইং দিস। তো ওইরকম সমযোজী যৌগ হয়ে তোমার আসলে পানিতে দ্রবণীয় হওয়ার কথা না, বাট দ্রবীভূত হইতেছ কেন? বিকজ সে পোলার সমযোজী যৌগ। সো মোটামুটি এই রিলেটেড কনসেপ্টগুলো তোমার কভার হয়ে যাবে। মানে এই প্রশ্নটা বুঝে সলভ করা মানে তোমার এই চ্যাপ্টার থেকে 90% যে টপিক থেকে প্রশ্ন আসে ওই টপিকটা ক্লিয়ার। সো এই জন্য ভাইয়া বলছি সিটাইঙ্গা দেখে আমার নানা বাড়ির মানুষজন দেখে আমি আন্দাজে ইমোশনালি দাগাই দিই, এই যে লজিক আছে সেটা বুঝাই দিছি। ঠিক আছে, তো বদ্দারা যারা যারা দেখতেছো, কোন জায়গা থেকে দেখতেছো, তোমরা অরিজিনাল না বইঙ্গা? আগের ভিডিও দেখছি ম্যাক্সিমাম আসলে বইঙ্গা মানুষজন ভিডিও দেখতেছে। তো বইঙ্গারা কমেন্ট করে না, বুঝছো? বইঙ্গারা বেশি ভিডিও দেখে কিন্তু বইঙ্গারা কমেন্ট করে না। অরিজিনাল চিটাঙ্গারা কমেন্টে জানে যে ভাই আমরা অরিজিনাল অরিজিনাল, ঠিক আছে, অরিজিনাল চিটাঙ্গে। বাট বইঙ্গারা বেশি একটা কমেন্ট করে না। তো নো প্রবলেম। সো এটাও সেম টাইপের প্রশ্ন, রাজশাহী বোর্ড চাইলে এটাও পড়তে পারো। ঠিক আছে, চিটাঙ্গের টাগে আসছে দেখে আমি দাগাই দিছি। সো এবার আসো ঢাকা বোর্ড 2022, এটা বন্ধন প্রক্রিয়া গলনাঙ্ক কম কেন? একই টাইপের প্রশ্ন, আসলে একই টাইপের প্রশ্ন। সো কারণ ওই ডায়াগ্রাম তোমার রাখতে হবে, আর হচ্ছে এই যে এটাও সেই আয়নিক যৌগেরই ব্যাখ্যা, কারণ আয়নিক যৌগের গলনাঙ্কগুলো কি হয়? উচ্চ হয়। যেমন দেখবো লবণ, সোডিয়াম ক্লোরাইড, লবণ গলনাঙ্ক কত? 801 ডিগ্রি সেলসিয়াস। স্ফুটনাঙ্ক কত? 1410-এর মতো। তো এই যে উচ্চ কেন হয়? সো কেন হয় ভাইয়া ক্লাসে বুঝাইছি, পুরো কেমিস্ট্রি কোর্সটাই তো তোমাদেরকে আমি ফ্রিতে দিয়ে দিয়েছি। তারপরে আসো এবার এই যে এসি অষ্টক নিয়ম মানে না, এটা অবশ্যই তোমাকে পড়তে হবে। অষ্টক নিয়ম বইয়ে নাই, বাট বোর্ড প্রশ্নে আসে, এই যে দেখো, ঠিক আছে, প্রতি বছরই আসে। সো এটা হচ্ছে 10th মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো গঠিত যৌগের বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো আর পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। পরিবর্তনশীল যোজনী কেন প্রদর্শন করে এটা নিয়েও ভাইয়া পড়াইছি, ভাইয়া ওই কেমিস্ট্রি কোর্সে। সো এটা তোমরা দেখতে পারো। তারপরে এই যে বিদ্যুৎ পরিবহন অবশ্যই দেখতে হবে, ঠিক আছে, এই যে অষ্টকের নিয়মের ব্যতিক্রম। সো এই যে কার্বনের যৌগ, একই কার্বন, কেউ হচ্ছে কি বিদ্যুৎ পরিবহন করে, কেউ বিদ্যুৎ পরিবহন করে না। আবার কার্বন থেকেই ডায়মন্ড হয়, কার্বন থেকেই কয়লা হয়, ডিপেন্ড করে কার্বন নিজের কোন এনভায়রনমেন্টে নিতেছে। যেমন এসএসসির পরে কেউ হচ্ছে গিয়ে ছুটি কাটাবা, আর কেউ হইতেছে কি স্কিল ডেভেলপ করবা, যার কারণে তুমি অন্যদের থেকে অনেক বেশি আগে থাকবা। সো স্কিল ডেভেলপমেন্ট কেন করা উচিত সেটা হচ্ছে গিয়ে ভাইয়া এই যে তোমাদের যে ফ্রি কেমিস্ট্রি কোর্সটা আমি দিছি, অ্যাপ থেকে নামাইলে পেয়ে যাবা। এখানে একটা প্যারেন্টস মিটিং এর রেকর্ডিং আছে, আমি টিম তাণ্ডবের মেম্বারদের জন্য স্কিল ডেভেলপমেন্টের কোর্স কেনার জন্য বন্ধের পরে একটা প্যারেন্টস মিটিং নিয়েছিলাম, সেই প্যারেন্টস মিটিং এর রেকর্ডিংটা এখানে দেওয়া আছে। এটা এই কোর্সটা কমপ্লিটলি ফ্রি, তোমরা চাইলে এটা দেখে নিতে পারো। ঠিক আছে, তোমরা চাইলে এটা দেখে নিতে পারো। সো এই রেকর্ডিংটা চাইলে এখান থেকে দেখে নিতে পারো। হায়ার ম্যাথের বন্ধের সময় কত মিনিটের হবে, আচ্ছা এটা মনে হয় 1.5 ঘন্টার মতো হইতে পারে, আই এম নট শিওর কত মিনিটের। যাই হোক, সেটা আমাদের আজকের ভিডিও টপিক না, জাস্ট আমি বলছি যে একই কার্বন থেকে তোমার হচ্ছে গিয়ে কয়লা হয়, একই কার্বন থেকে ডায়মন্ড হয়, ডিপেন্ড করে কার্বন নিজের কোন এনভায়রনমেন্টে নিতেছে, কাদের সাথে মিশতেছে, কি করতেছে, কার মেন্টরিং এর আওতায় আছে, ওইটার উপরে। সো একই পদার্থ দেখো, বাট কখনো ডায়মন্ড তৈরি করে, কখনো হচ্ছে গিয়ে তোমার কয়লা তৈরি করে। কেন? ডিপেন্ডস অন দ্য এনভায়রনমেন্ট ও নিজেকে কোন জায়গায় নেয়। ঠিক একইভাবে তুমি এসএসসির পরে যা করবা এটা তোমার পরবর্তী 5-6 বছরকে আসলে ডিফাইন করে দিবে। সো টাইম নষ্ট করবা না, জীবনে সময়ের মূল্য আসলে অনেক বেশি। তারপরে তুমি যদি এরকম এডুকেশন সিস্টেমে থাকো যেখানে খাতা দেখার ঠিক ঠিকানা নাই, মানে পরীক্ষার 2 দিন আগে সিলেবাস পাল্টায় যায়, ঠিক আছে, কবে পরীক্ষা হবে কোনো হুঁশ থাকে না, হুটহাট নোটিশ চলে আসে, হুটহাট এই চেঞ্জ হয়ে যায়, ওই চেঞ্জ হয়ে যায়, আবার খাতা দেখে টিকটকাররা, তারপর হচ্ছে গিয়ে এক এক বোর্ডে এক এক রকমের প্রশ্ন হয়, এক এক বোর্ডে এক এক রকমের খাতা হয়, কোনো কিছু ঠিক ঠিকানা নেই, জাস্ট একটা ভাঙা মেশিন, এটা চলতেছে যে যার মতো। সো ওই জায়গা থেকে তোমাকে নিজের দায়িত্ব নিজের নিতে হবে। তুমি যদি নিজের ভালো নিজে না বুঝো তাহলে আসলে তুমি কখনো এটা এক্সপেক্ট করো না যে অন্য কেউ তোমার ভালো করে দিবে। এবার আসো অধ্যায় 6 থেকে আণবিক সংকেত আর হচ্ছে মূলার দ্রবণ প্রস্তুতি, এটা লাগবে না, এটা আমরা অন্য জায়গা থেকে সামনে আসে। এটা এই যে এই টাইপের প্রশ্নগুলো আসে, 1 নং আর 2 নং পাত্রের দ্রবণ একত্রে মিশ্রিত করলে নতুন যে পদার্থটা হবে সেটার প্রকৃতি কি অম্লীয় না ক্ষারীয়, ওই টাইপের। তো এখানে বলছে লবণ কতটুকু, কত লিটার গ্যাস পাওয়া যাবে, ওই রিলেটেড, আর মোট পরমাণু সংখ্যা। সো এটা মোটামুটি অবশ্যই তোমরা করে যাবা। সো এটা হচ্ছে আমাদের 13 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, যেটা তোমাকে অবশ্যই দেখে যেতে হবে। এবার আসো তারপরে অধ্যায় 7 আর 11 থেকে আমরা একটু কম দাগাবো। কেন কম দাগাবো? লজিক আছে, ভয় পায় না যে ইচ্ছা করে 20টা মিলানোর জন্য এরকম করবো। এবার আসো শতকরা সংযুক্তি লিমিটিং বিক্রিয়ক, লাগবে না, কারণ শতকরা সংযুক্তি ইজি, আর লিমিটিং বিক্রিয়ক আমাদের এমনিতেই সামনে আছে।
আণবিক সংকেত আর হচ্ছে অবশিষ্ট ভর থেকে এত ডেসিমিটার দ্রবণ প্রস্তুত করা যাবে কিনা, এটাও লাগবে না। এবার আসে আর যোগ, এই যে এগুলা থেকে এমনিতেই আমাদের লিমিটিং বিক্রিয়া লাগবে, সেটা তো মাস্ট বি তোমাকে করে যেতে হবে, মাস্ট বি। যে দিনাজপুর বোর্ড 2023, অবশ্যই 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 খুব ভালো একটা প্রশ্ন, আদর্শ প্রশ্ন। তারপর হচ্ছে যে স্থূল সংকেত, তার কোনটা লিমিটিং বিক্রিয়ক হবে এত যোগ করে, তো এটা একটু ঘুরানো লিমিটিং বিক্রিয়কের অঙ্ক। আর ঘুরানো ঘুরানো কেন বলো তো, বোর্ডের নাম কি? কুমিল্লা বোর্ড, তো ঘুরানো তো হবেই। ইচ্ছা করে যে এটা সুন্দর মতো একটা পেজ, কঠিন না, ইজি, ঘুরানো হইলো ইজি। সো এবার আসো 13, 14, 15। আমি একটু দেখি নাম্বারিংটা ঠিক আছে কিনা আমার। 13 আগে ছিল 12, 11, 10, অল গুড গাইস, লেটস গো। সো এই যে এবার আসো এই প্রশ্নটা, প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে কিনা, জাতীয় প্রশ্ন, হ্যাঁ। সো এইটা তোমাকে অবশ্যই করে যেতে হবে, জাতীয় প্রশ্ন। সো এইটা, সো মোলার দ্রবণ প্রস্তুতি কি আমি ইগনোর করে গেলাম? না, একটু দেখি তো প্রত্যাশিত উৎপাদ পাওয়া গেল না কেন। তারপরে লিমিটিং বিক্রিয়ক হবে, এইটা লাগবে না তাইলে, কারণ এইটার আমাদের দরকার নাই। এইটা তাহলে আমাদের দরকার নাই, আমাদের তাহলে এইটাই হচ্ছে গিয়ে 15 নাম্বার। আমরা পরেরটা করব, ঠিক আছে? আমরা পরেরটা করব, কারণ এটা একই সাথে ঘনমাত্রা রিলেটেড এবং দ্রবণ মিশালে কি পরিমাণ লবণ তৈরি হবে, আদর্শ প্রশ্ন। এটা সলভ করে যাবা। এটা যদিও তোমাদের টেস্ট পেপার হয়তো পাবা না, বাট ভাইয়ার ক্লাসে সলভ করে দেওয়া আছে। চাইলে এটা স্কিপ করতে পারো, নো প্রবলেম। এটা স্কিপ করলে তুমি রাজশাহী বোর্ডের এটা পড়ে যাইতে পারো, যদিও একই কোশ্চেন না। এটা করে যেতে পারো, বা একটু আগে ভাই যেটা মুছে দিছি ওইটাও করে যেতে পারো, নো প্রবলেম। এবার আসো আমরা হচ্ছে এখান থেকে যাই, এখান থেকে টপিক দুইটাই, জারণ বিজারণ, লাসা তেলের নীতি, এর বাইরে আর রাসায়নিক বিক্রিয়া টাইপের একটা আসে আর কি, বাট দুইটাই এটা কভার করে। সো এই প্রশ্নটা তোমাকে অবশ্যই করতে হবে, এই যে 17 নাম্বার অবশ্যই করতে হবে, কারণ এই যে সংযোজন বিক্রিয়া, সংশ্লেষণ বিক্রিয়া, এই জিনিসগুলো আসে। তারপরে আসো এই যে এই জায়গাটাতে সাম্যাবস্থা, তাপমাত্রার প্রভাব, জারণ বিজারণ বিক্রিয়াকে একটা আরো সুন্দর প্রশ্ন খুঁজে বের করি। আছে এই যে আদর্শ প্রশ্ন 18, ময়মনসিংহ বোর্ড 2022, ঠিক আছে? আদর্শ প্রশ্ন। কেউ যদি জারণ বিজারণ বিক্রিয়া বুঝো আর হইতেছে যে লাসা তেলের নীতি বুঝো, তাহলে তোমার জন্য তো আর এরপরে দুধবাদ বিষয় বাকিগুলো, ঠিক আছে? বাকিগুলা দুধবাদ বিষয়, কারণ লাসা তেলের নীতিকে ঘুরে পেঁচে বাকি প্রশ্নগুলো আছে। আবার তোমার হচ্ছে কি যে রেডক্স বিক্রিয়া, জারণ বিজারণ তুমি বুঝো, এটাই আসে। যেমন আমি যদি তোমাকে বলি এই যে উদ্দীপক জারণ বিজারণ ঘটেছে, এই প্রশ্ন আর এই প্রশ্ন একই প্রশ্ন, ঠিক আছে? তোমার যদি একই কনসেপ্টের প্রশ্ন আর কি। আবার সেম এই যে লাসা তেলের নীতি আর এই যে এগুলা একই কনসেপ্টের, আবার জারণ বিজারণ এই প্রশ্ন একই কনসেপ্টের। তো তোমার যদি একটা কনসেপ্ট ক্লিয়ার থাকে, এই একটা কনসেপ্ট ক্লিয়ার থাকে, মানে এই রিলেটেড কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে, জারণ বিজারণের হচ্ছে লাসা তেলের নীতি, তাহলে প্রশ্ন তেমনি আসলে কিন্তু পারবা। যেমন এই কনসেপ্টের উপরে বেস করে দেখো চিটাগং বোর্ডের কোশ্চেনটা ঘুরাই দিছে, কেন? কারণ ওরা চিটাগং বোর্ড তাই, বাট টপিক কিন্তু একই, জারণ বিজারণ আর লাসা তেলের নীতি। সো আমরা 18টা কোশ্চেন দাগাইছি, আর দুইটা আছে, এটা মোটামুটি জানো স্ক্রিপ্টেড। সেটা হচ্ছে এই প্রশ্ন তোমাকে অবশ্যই করে যেতে হবে, দিনাজপুর বোর্ড 24-এর 19 নাম্বার। সেটা হচ্ছে কি জৈব অ্যাসিড রিলেটেড, ফ্যাটি অ্যাসিড রিলেটেড, আর এই যে অসম্পৃক্ততার পরীক্ষা। এই অধ্যায় থেকে আমি বেশি দাগাই দেই না, কারণ পোলাপাইন বাদ দেয়, পোলাপাইন বাদ দেয়। আমি 10-20টা দাগাই দিলে, 15টা 5টা দাগাই দিলে কোনো লাভ নাই। ম্যাক্সিমামই যেহেতু এই চ্যাপ্টার বাদ দিচ্ছে, যারা পড়ার ওরা তো পড়ছে, ওরা এমনিতেই পারবে, ওরা জানে কি পড়তে হবে কি বাদ দিতে হবে, বাট যারা পড়ে নাই তাদের অ্যাটলিস্ট এই দুইটা প্রশ্ন পড়ে যাওয়া উচিত। একটা হচ্ছে কুমিল্লা বোর্ডের এইটা, আচ্ছা কুমিল্লা বোর্ডের এইটা না হইলেও হবে। ওকে ওকে ওকে, ঠিক আছে, এইটাই 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 ঠিকই আছে, কুমিল্লা বোর্ডের এইটা, হ্যাঁ। সো মোটামুটি একই। দেখো এই যে জৈব অ্যাসিড প্রস্তুতি আর হইতেছে এই যে দেখো অ্যালকোহল থেকে জৈব অ্যাসিড প্রস্তুতি, দুইটা স্টেপে যাবে, আর যোগের পারস্পরিক রূপান্তর, আর হচ্ছে এই যে 2 নং থেকে তোমার এই যে অ্যালকিন থেকে অ্যাসিড প্রস্তুতি, আর হচ্ছে অসম্পৃক্ততার পরীক্ষা। তো এটাই বেসিক্যালি সেই 20 নাম্বারটা। তো এই 20টা প্রশ্ন তোমরা অবশ্যই সলভ করে যাবে। এটা কুমিল্লা বোর্ড 24-এর ছিল 20 নাম্বারটা, ঠিক আছে? ইউ ক্যান মেস উইথ কুমিল্লা বোর্ড, অবশ্যই ইউ শুড শো সাম রেসপেক্ট গাইস। সো কুমিল্লা বোর্ড টোটাল এই 20টা প্রশ্ন পরীক্ষার হলে যাওয়ার আগে একটু দেখে যাও যে তুমি এগুলো পারতেছো কিনা, না থাকলে কনসেপ্টটা একটু ক্লিয়ার করে যাও, কারণ তুমি যেই বোর্ডের স্টুডেন্ট হও না কেন, মোস্ট অফ দ্য কোশ্চেন্স এই টপিকগুলো থেকেই হবে। প্রশ্ন 8টাই ঘুরায় না, প্রশ্ন ঘুরায় 2-3টা, তাতেই তোমরা কাইট হয়ে যাও, কারণ চ্যাপ্টার বাদ দিয়ে পড়ো কিংবা ওয়ান শট ক্লাস করে যাও, কনসেপ্ট ক্লিয়ার থাকে না, পড়ে যাও মুখস্থ করে, অ্যান্ড দ্যাট ইজ হোয়াই আসলে প্রবলেমটা হয়, ঠিক আছে? সো এই জন্য ভাই বললাম এই কনসেপ্টগুলো ক্লিয়ার করে যাও। তার জন্য পুরো কেমিস্ট্রি কোর্সটা ফ্রিতে দেওয়াই ছিল 3 দিন আগে থেকে, সেটা আমি বলতেছি। প্রায় 4,500 মতো পোলাপাইন এনরোল করছে। তুমি আমাদের প্লে স্টোর থেকে অ্যাপ নামাইলেও সেই অ্যাপ ইনস্টল করলে ফ্রিতে কোর্স এনরোল করতে পারবা, বা আমাদের ওয়েবসাইট থেকেও পারবা, ঠিক আছে? সো কনসেপ্টগুলো আমাদের বই সুন্দর মতো ক্লিয়ার করে দেওয়া আছে, সরি কোর্সে। অ্যান্ড বইয়ে তো অনেক টপিকই নেই, যেমন তোমাদের ওই যে অষ্টকের ব্যতিক্রম বইয়ে নাই, বাট আমাদের প্রশ্ন আসে অনেক কিছু। এছাড়া তোমাদের বই এখন যা আছে, আমাদের বই 2-1টা টপিক তাও ছিল না, ইভেন ফিজিক্সেও সেম কাহিনী। যাই হোক, এই ছিল ওভারঅল ভিডিও। অন্য কোনো টপিকে ভিডিও চাইলে ভাইকে কমেন্ট বক্সে জানাও কে কোন বোর্ডের
সেটাও জানাইতে পারো। দ্যাটস অল গাইজ। হায়ার ম্যাথ রিলেটেড যদি কোনো ভিডিও চাও সেটাও আগে থেকে জানিয়ে রাখতে পারো, যাতে ভাই আগে থেকে হায়ার ম্যাথ রিলেটেড কোশ্চেনগুলো বানিয়ে রাখতে পারি। আর যাওয়ার আগে জাস্ট মনে করাই দিয়ে যাই, অলরেডি এই জিনিসগুলো ভাইয়া তোমাদেরকে, এই প্রশ্নগুলো যদি কেউ সলভ দেখতে চাও ইউটিউব চ্যানেলে, এই যে এখানে 7 ঘন্টার এই ক্লাসটার মধ্যে ভাইয়াগুলো সলভ করাই দিছি। সো তোমরা চাইলে উত্তরগুলো এখান থেকেও মিলিয়ে নিতে পারবা, যেগুলো তোমরা যে দুইটা তোমরা আসলে পাবা না তোমাদের টেস্ট পেপারে, চাইলে এখান থেকে মিলিয়ে দেখতে পারো। আর এছাড়া তো বোর্ড ওয়াইজ সাজেশনগুলো আমি দিয়েছিলাম। সো যেগুলোতে ভিউজ বেশি হয়, তোমরা অনেকে বলো না ভাই যশোর বোর্ডের সাজেশন বানান না কেন, সিলেট বোর্ডের বানান না কেন। সিলেটি ফুয়া তোমরা যাইবে লন্ডন, পড়াশোনা করলেও গীতা না করলেও গীতা, তোমরা টার্গেট হইলে গিয়ে ভাই লন্ডন। তো তো তোমরা ভিডিও দেখো না, ভিডিও তো আমি আঁকা বানাইছি, তো তোমরা দেখো না গীতার লাগিয়া, তো ওটা লাগে আমি বানাইও না ভাই। সো মাত বুঝি নেনি আমার, অত ভালো করিয়া মারতাম পারছি না আমি, ওটা জানি। তো দেখো এই যে দিনাজপুর, ভিডিও বানাবো না সামনে থেকে, আর মেসেজ আমি পেয়ে গেছি। তারপরে যে রাজশাহী বোর্ড ওরা দেখে, ওরা ভিডিও দেখে, আমি জানি এটা ভিউজ বাড়বে। কুমিল্লা বোর্ডের পোলাপাইন দেখে, কুমিল্লা বোর্ডে আমার টিম তাণ্ডবের সেকেন্ড মোস্ট এনরোল, মানে ঢাকা বোর্ডের পরে সব থেকে বেশি হচ্ছে কুমিল্লা বোর্ডের স্টুডেন্ট। এই জন্য আমি কুমিল্লা বোর্ড নিয়ে আলাদাভাবে কাজ করতে চাইছি। তারপর হচ্ছে গিয়ে এই যে ঢাকা বোর্ড 100 টিম তাণ্ডবের 3 ভাগের 1 ভাগই হচ্ছে গিয়ে ঢাকা বোর্ডের পোলাপাইন, প্রায় 300-র উপরে, 350-র উপরে এরকম। তারপর হচ্ছে গিয়ে তোমার চিরং বোর্ড, আমার নানা বাড়ির লোকজন, তো আমি তো আমার আমার মানে আমি আসলে অনেক কনফিউশন, আমি কবে কোন একটা ভিডিওতে দূর করে দিব, ঠিক আছে। আমার অ্যাকচুয়ালি 3-4টা বোর্ডের সাথে আমার কানেকশন বেশি। ধরো আমি আজকের ভিডিও তোমাকে আইডিয়া দিই, আমি নিজে ঢাকা বোর্ডের স্টুডেন্ট, আমি যদি গ্রামে থাকতাম, আমার দেশের বাড়ি যেহেতু কুমিল্লা বোর্ডের অন্তর্গত কোনো একটা জায়গাতে, তাহলে আমি সেখানে কুমিল্লা বোর্ডের স্টুডেন্ট থাকতাম। অ্যান্ড হেয়ার কামস আমার চিরংয়ে, আমি অলরেডি বলছি। তারপর আমি সিলেটে পড়াশোনা করছি 5 বছর, যেহেতু আমি সাস্টে পড়ি। তো মোটামুটি 4টা বোর্ডের সাথে, অ্যান্ড আমার সব থেকে রাজশাহীতে আমার যাওয়া হয় নাই কখনো, বাট রাজশাহী বোর্ডের পোলাপাইন সিরিয়াস। আমার মেন্টরশিপের ফার্স্ট সেকেন্ড থার্ড 3জনই রাজশাহী বোর্ডের গত ব্যাচের। একজন যে 1256 পাইছে রিদিতা, দেন 1252 আদিল পাইছিল, আরেকজন 1252 পাইছে। ওরা দুইটাই রাজশাহী বোর্ডের, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড 3টাই রাজশাহী বোর্ডের। সো এই ছিল ওভারঅল আর কি ভিডিও। ঠিক আছে, ভিডিও এখানে শেষ। আল্লাহ হাফেজ।